নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন দাবিতে রাজপথের কর্মসূচিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলো শক্তি প্রদর্শনের জন্য রাজপথে নামলেও চূড়ান্ত রায় দিবে জনগণ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, জনগণের রায় নিয়ে দাবি বাস্তবায়নের যে সুযোগ তৈরি হয়েছে সেখানে সবার আচরণে গণতন্ত্রের প্রতিফলন থাকতে হবে। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের এক পর্যায়ে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর রাষ্ট্র সংস্কারে গঠন করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবির পক্ষে মতামত তুলে ধরে। অধিকাংশ বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও কিছু দাবি নিয়ে তৈরি হয় মতবিরোধ। সেগুলো সমাধানেও আলোচনা অব্যাহত রয়েছে। এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আলোচনার মধ্যেই পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে রাজপথে যুগপথ কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলাম সহ কয়েকটি ইসলামী দল। তবে যেসব দাবি আদায়ে এমন কর্মসূচি, সেগুলোর সাথে স্পষ্ট দ্বিমত বিএনপির। তাই রাজনৈতিকভাবেই তাদের মোকাবেলার কথা জানান বিএনপি নেতারা। শেখ হাসিনা স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে। এখন আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়াতে হচ্ছে আপনি আপনার দাবি দাবি নিয়ে জনগণের কাছে যাবেন। আপনার রাস্তায় যাওয়ার তো দরকার নেই। রাস্তায় তখনই যায় যখন একটা স্বৈরাচার থাকে দেশে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব। জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন দাবি আদায়ের সুযোগ তৈরি হয়েছে। সেই পথে না গিয়ে মাঠ গরমের ষড়যন্ত্র অগণতান্ত্রিক। ভোটাধিকার প্রয়োগের বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ পাবো, রাজনৈতিক সরকার পাবো। তো সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দলীয় হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটাই জনগণ প্রত্যাখ্যান করবে। নির্বাচন তো হচ্ছে, জনগণ ভোট দিতে পারবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন, আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে যাচ্ছি। তো সেখানে তো সেই পথেই চলতে হবে সবাইকে। বিএনপি সেই পথেই চলছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে ফ্যাসিবাদী ও বৈশ্বিক অপশক্তি সুযোগ নেবে বলেও আশঙ্কা বিএনপি নেতাদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।